এটাই আমার প্রথম কম্পিউটার টেবিল যেটা আমি কিনেছিলাম আমার সিস্টেমের জন্য। আর এই টেবিলটা থাকতো এই জায়গার টেবিল থাকতো, এটা আমার সেকেন্ড মনিটর হিসেবে ইউজ হতো। আর এই যে চারপাশ যে ফোমগুলো লাগানো রয়েছে, এখানে লাগানো রয়েছে, এখানে লাগানো রয়েছে, এই যে এইগুলো হলো অ্যাকোস্টিক ফোম। আর এই অ্যাকোস্টিক ফোমগুলোর কাজ হলো ঘরের ইকোকে অ্যাবজর্ব করা। আমি যে কথা বলছি এই কথাটা এই ওয়ালে লেগে যে রিফ্লেক্টটা হতো, এই অ্যাকোস্টিক ফোমগুলো ওই সাউন্ডটা অবজার্ভ করে নেয়, তো রিফ্লেক্ট হওয়ার চান্স থাকে না। আর এর জন্য কথা বললেও কোনো ইকো হয় না। আর এর জন্য এই অ্যাকোস্টিক ফোমগুলো লাগানো হয়েছিল। এইগুলো পুরোটা ইউজ হতো আমার ভয়েস ওভার রেকর্ডের জন্য বা ডাবিং রেকর্ডের জন্য। আর এটা আমার সিনেমাটোগ্রাফার ক্যাপ। তো অনেকগুলো প্রজেক্ট করেছি এটা পরে এই ক্যাপটা নিয়ে। তো অ্যাকচুয়ালি এই ঘরটা এখন ছাড়ার প্ল্যান চলছে। এর জন্য ঘরের উপর থেকে মায়া দেওয়া সবার উঠে গেছে। এর জন্য ঘরটা এখন আর প্রপার মেনটেন হয় না, প্রপার পরিষ্কার হয় না। কিন্তু এই ঘরটাই অ্যাকচুয়ালি মেইন ঘর, আর এই ঘরটাই আমাদের স্টুডিও হিসাবে ইউজ হতো। এই ঘরটায় স্টুডিওর কাজ চলতো। এটাই আমি কলকাতায় এসে প্রথম টেবিল কিনেছিলাম, কম্পিউটার টেবিল। তো তার আগে আমার সিস্টেম নিচে থাকতো, কিন্তু এটাই আমার প্রথম টেবিল যেটা আমি কিনেছিলাম। এই সিস্টেমটা বরুণের সিস্টেম, যেটা আমার ছোট ভাইয়ের বন্ধু বরুণ, ও এখন কিছুদিন টেম্পোরারি এখানে এসে থাকতে শুরু করেছিল। আমি যেহেতু ছিলাম না, তো ছোটোর সঙ্গে ও এসে থাকতো। আর ওই এখানে সিস্টেমটা রেখেছে, ও এই টেবিলটা এখন ইউজ করছে। একটা উইন্ডো এসিও ছিল, যেটা সেই কাজে লাগতো, কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট খায় মালটা। আর এটা আমার প্রথম প্রজেক্টের স্টিকার, তুরুপের দাস, দেবজিৎ হাজরা, ডিরেক্টেড বাই ডিওপি তন্ময় বিশ্বাস। আর এইসব ড্রোনের, তারপরে গিম্বল, ম্যাকবুক, এইসবের সব বক্স রয়েছে। আর এটা ছিল আমার মন্দির ঘর, যেখানে আমি পুজো দিতাম। এটা আমি অভ্যস্ত হয়েছিলাম যে আমি প্রত্যেক দিন স্নান করে এসে এখানে পুজো দেওয়া। একটা ছোট্ট একটা ডাকঘর, যেটা ব্যাংক হিসেবে ইউজ হতো, যেখানে কয়েন রাখা হতো। আর হলো এই আয়নাটার অনেক বড় কাহিনী আছে। কালকে রাতে এসে বলছিলাম যে আমি যখন আয়নাটা কিনেছিলাম তখন আমার ঘরে কিচ্ছু ছিল না। আমি যখন প্রথম কলকাতায় আসি তখন আমার কাছে কিছু ছিল না, আমি একটা ফার্নিশড ঘরে থাকতাম। তারপরে সেখান থেকে যখন আমি জব ছাড়লাম, জব ছাড়ার পর সেটা অনেক বড় কাহিনী, সেটা অন্য একটা ভিডিওতে বলবো যে আমার লাইফে কত কিছু হয়েছে, কত কিছু করেছি। তো জব ছেড়ে যখন আমি টালিগঞ্জে শিফট করলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, তখন আমি যে ঘরটাতে শিফট করেছিলাম কোনো রকম কোনো ফার্নিশ ছিল না, পুরো ব্ল্যাঙ্ক ঘর ছিল। যে ঘরে আমি নিচে থাকতাম, এরকম একটা বিছানা করে সেখানে থাকতাম আমি, শুধুমাত্র একটা ছোট্ট ফ্যান ছিল। আর সেই সময় আমি গিয়ে এই আয়না কিনে নিয়ে এসেছি। তো আমাকে দেখে সবাই বলছে যে ঘরের কোনো জিনিস নেই, কিচ্ছু নেই, ফ্যান নেই, অথচ আয়নাটা লাগবেই, এরকম একটা ব্যাপার। সত্যি আমার জন্য আয়নাটা এত ইম্পর্টেন্ট না যে আমি খুব বাজেভাবে অ্যাডিক্টেড এই আয়নার সঙ্গে। তো তার জন্য এই আয়নাটা কেনা হয়েছিল। তারপরে আস্তে আস্তে সব কেনা হয়েছে, কুলার কেনা হয়েছে, বাকি ফ্যান, জিনিসপত্র, টেবিল, সব কিছু কেনা হয়েছে। এই ঘরের কাহিনী। আর বাইরেটা প্রচুর বৃষ্টি হচ্ছে। কলকাতার বৃষ্টিতে মজা আছে, কারণ এখানে ইলেকট্রিসিটি যাওয়ার চান্স খুব কম থাকে। আর এই বাড়িতে একটা বেস্ট জায়গা ছিল এই ব্যালকনিটা। আর ব্যালকনিটা আসলে পরে এই সামনের যে বাড়িটা, সেই বাড়িটায় যিনি আছেন তার হবি গার্ডেনিং। সকালে বিকেলে নিয়ম করে এই গাছের পরিচর্যা করে। আর গাছগুলো বেশ সুন্দর, মানে ঘরের সামনে বেরিয়ে যদি এরকম গ্রিন দেখা যায় না, সেই একটা মজা। কলকাতার মতো জায়গায় থেকে ঘরের সামনে গাছগাছালি দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার। যারা কলকাতায় থাকে বা যারা শহরের মজা বুঝেছে তারাই জানে এই জিনিসটা। তারপরে এই ড্রাই বক্সটা কেনা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি ক্যামেরা ড্রাই বক্স, ফ্রিজের মতোই দেখতে লাগে। যারা জানো না এটা কি, এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে ক্যামেরা থাকে, যেটা ভেতরে ও টেম্পারেচার মেনটেন করে রাখে, একটা বাইরের ধুলোবালি ঢুকতে যায় না। আর তার ফলে কি হয়, বাইরের ওয়েদারের সাথে পুরো ডিটাচ হয়ে যায় ক্যামেরা বা অন্যান্য গিয়ার্স। আর তার জন্য ওতে ময়েশ্চার পড়ার চান্স খুব কম থাকে। এর জন্য এই ড্রাই বক্সটা ইউজ হয় ক্যামেরায়। তো এর মধ্যে আগে সব ইকুইপমেন্টগুলো থাকতো, ড্রোন, ক্যামেরা, গিম্বল। যেহেতু আমি আমার ক্যামেরা গিম্বল নিয়ে গেছি, তারপর মিনময়ের ক্যামেরাও এখন এদিক ওদিক ইউজ হচ্ছে। এটা এখানে পড়ে রয়েছে, এর জন্য ইউজ হচ্ছে না। আর এরকম প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমার লাইফে অ্যাড হওয়ার পর না আমি এত এক্সাইটেড হয়ে যাই। অবভিয়াসলি অনেকের কাছে ফানি লাগে ব্যাপারটা, যে এগুলো কিছুই না, এগুলো বেসিক জিনিস, খুব ইজিলি হয়তো কারো লাইফে চলে এসছে। কিন্তু আমার লাইফে প্রত্যেকটা জিনিস অনেক স্ট্রাগল, অনেক অপেক্ষার পরে এসছে। তো এর জন্য প্রত্যেকটা জিনিস আমার এক্সাইটমেন্ট নেক্সট লেভেল বাড়িয়ে দিত। মানে আমার লাইফে ছোট্ট ছোট্ট কোনো জিনিস আসলেও না, ধরো সেটা জামা হোক বা প্যান্ট হোক বা টুপি হোক বা যে কোনো একটা ছোটো জিনিস আসলে পরে আমি সেটা নিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে যাই। আর সবাইকে ছুটতে ছুটতে দেখাতে শুরু করি, দেখ এটা আমি নতুন নিলাম, দেখো এটা আমি নতুন নিলাম, এটা আমার নতুন হয়েছে। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। ঠিক আছে, আমি প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের জন্য অনেক এক্সাইটেড থাকি সবসময়। তার মধ্যে এটা একটা ছিল। এটা যখন আমি কিনেছিলাম, আমরা কিনে এনেছিলাম, তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। ও ফাইনালি একটা ড্রাই বক্স হয়েছে আমার। তো এরকম আমার লাইফে যতগুলো ইকুইপমেন্ট এসছে, ইকুইপমেন্ট এখন আছে, প্রত্যেকটা জিনিস আমাকে এরকম এক্সাইটমেন্ট দিয়েছে আর কি। প্রত্যেকটা জিনিস কেনার পরে আমি এরকম পাগলের মতো হয়ে গেছিলাম। ও ফাইনালি আমি ক্যামেরা কিনলাম, ফাইনালি আমি গিম্বল কিনলাম, ফাইনালি আমি ড্রোন কিনলাম। তো এরকম ব্যাপার ছিল। বলতে বলতে যখনই কথায় কথায় ড্রোনের কথাটা আসে না, তখন আমার খুব কষ্ট হয়। কারণ যারা আমি যে ড্রোনটা হারিয়েছি সেটার ভিডিওটা দেখেছে, তারা নিশ্চয়ই জানো যে কষ্টটা কেমন। কি করিস তুই? ইস,
বেচারার ওর হলো ফোন হারিয়ে গেছিল, তো ওর ট্রেনের শিয়ালদা যাওয়ার সময় সাউথের লাইন থেকে ট্রেনের মধ্যে থেকে ওর ফোন পকেট থেকে চুরি হয়ে গেছে। যেহেতু নাম্বার হারিয়ে ফেলেছে তো কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া বা কিছু রিস্টোর করতে পারছিল না, তো ফেসবুকে এত ফোর্সফুলি 2 ফ্যাক্টর জেনারেশন অফ করতে গিয়ে ফেসবুকটাই ওর ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। ও পুরোনো ফেসবুকটা চেক করছে, আর পুরোনো ফেসবুকটা ওর অলরেডি নষ্ট হয়ে গেছে, তারপরে নতুন আরেকটা ফেসবুক খুলেছে। ইনস্টাগ্রাম নষ্ট হয়নি তো কান্না করে দিতে হবে। ভাই যদি তোমাদের মধ্যে কেউ ব্যাচেলার থাকে তাহলে নিশ্চয়ই জানো যে ব্যাচেলারদের ঘর বলতে এরকম হওয়াটা স্বাভাবিক, কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল না আমি যখন এখানে থাকতাম, কিন্তু এখন হয়ে গেছে। ওই বলছিলাম সবাই ঘর ছাড়ার প্ল্যান চলছে, এর জন্য কোনো কিছুই প্রপার মেনটেনার হচ্ছে না। এই হলো কিচেন, এই হলো ঢোকার দরজা, এখান দিয়ে এসে এখানে একটা বাথরুম আছে, তারপরে ডান দিকে আরেকটা বেডরুম। এটা অ্যাকচুয়ালি এখন আর বেডরুম নেই, কোনো রকম থাকা হয়, আর এটা পুরো স্টোর রুম হয়ে গেছে। এটা ক্ল্যাপ বক্স বাজানোর জন্য, এটা কাজন ছিল, তবলা ছিল, তারপরে ডুবকি ছিল, আরো অনেক রকম ইনস্ট্রুমেন্ট ছিল। পুরো জায়গাটা পুরো স্টোর রুম হয়ে গেছে, যে যেভাবে পারে এনে এখানে জামা প্যান্ট ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তো এই হলো অবস্থা। আর এই ঘরের সাথে অ্যাটাচ আরেকটা বাথরুম আছে, আর এই পাশে আরেকটা ব্যালকনি আছে, মানে দুটো বেডরুমের সাথে দুটো ব্যালকনি। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাবো ঘর দেখতে, আমরা এখন এখান থেকে যাবো বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, এরকম প্ল্যান রয়েছে। কারণ এই ঘরটা যেহেতু ছাড়া হচ্ছে তো এখন একটা ঘর লাগবে। মিনময় শিফট করবে, ছোট শিফট করবে, আর আমি তো কিছুদিনের জন্য বাড়িতে যাই হোক, কারণ আমরা বেরোচ্ছি ঘর দেখতে। ফ্যানের পেছনেই থাক, ফ্যানের পেছনেই রাখছিল তো, দেখা যাচ্ছে মালটা সেই তখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। সজীব আর কত সব বেরোবো তো, উজ্জা 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 রে, এ সজীব সব বেরোবো রে, চলো। এটা কি ছিল? বাইরে সেই বৃষ্টি হচ্ছে আর আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য। তাহলে এখন আমাদের কাছে দুটো আপাতত ছাতা আছে, তাই তো? দুটো ছাতা 3টে মানুষ হয়ে গেছে। কি যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। ঠান্ডা জল খেতে নেই। তো এটা হলো মিরর মাইন্ড সিনেমাস, যেটা আমাদের প্রোডাকশন কোম্পানির নাম ছিল। তন্ময় অ্যান্ড মিনময় লিভস হিয়ার, উই আর মিরর মাইন্ড সিনেমাস। এই যাও আমরা কিন্তু আরেকটু ল্যাব খেতে পারতাম ঘরে বসে ল্যাব খাবো তো। সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, আসার সময় কিছু সবজি নিয়ে আসবো, সবজি দিয়ে খিচুড়ি আর ডিম ভাজা। এত সুন্দর বৃষ্টির ওয়েদার, খিচুড়ি দিয়ে চিকেন না চিকেন দিয়ে খিচুড়ি, সেই চিকেনের মধ্যে খিচুড়ি। বহুদিন ধরে তো খাওয়াবি করে খাওয়ানো তো খাইয়েছিলাম একবার, খাওয়ালাম না একবার চিকেন? না আমি ছিলাম না। ও ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, রাতের বেলা খিচুড়ি আর চিকেন আনা হবে। চিকেন আর খিচুড়ি, ভুনা খিচুড়ি বলে, ভুনা খিচুড়ি। স্কুটিটা নিয়ে আসলে বেশ টাকাটা বেঁচে যেত। তো তাহলে নিয়ে যাই। তো আমাদের কাছে গাড়ি থাকলে এই প্রবলেমটা হতো না, কারণ আমাদের দুটো গাড়ি এখানে ছিল, মিনময়ের স্কুটি আর আমার বাইক। লাস্টবার বাড়ি যাওয়ার সময় আমার বাইক নিয়ে গেছি, কারণ ওখানে যেতে এতদিন থেকে তন্ময় বলছিল তন্ময় নিয়ে গেছে, তন্ময় নিয়ে যায়নি, আমি নিয়ে গেছিলাম। যাই হোক চলো আমরা যাই, তারপরে বাকি গল্প শুনি। কলকাতাতে পুরোনো মেট্রো লাইনটা রয়েছে, যেটা ব্লু লাইন আর কি, তার মধ্যে কোনো রকম কোনো ফটোগ্রাফি বা কিছু অ্যালাউ না। তাও আমরা করছি, কারণ অন্যান্য যে মেট্রো লাইনগুলো রয়েছে, যেটা সেক্টর 5-এর দিকে যাচ্ছে বা অন্যান্য যে জায়গার দিকে যাচ্ছে, সেইগুলোতে কোনো রেস্ট্রিকশন নেই। শুধু এই লাইনটাতে রেস্ট্রিকশন ছিল যে কোনো রকম কোনো ফটোগ্রাফি প্রয়োজন। বাট এখন যেহেতু অন্যান্য লাইন চলতে শুরু হয়েছে, অন্যান্য লাইনের রেস্ট্রিকশন ছাড়া চলছে, এর জন্য এদেরও রেস্ট্রিকশন অনেক বেশি কমে গেছে। কাউকে বলবে না। আমাদের গন্তব্য স্টেশন কোথায়? এটা হচ্ছে নোয়াপাড়া থেকে সেক্টর 5 যেটা নতুন চালু হয়েছে, আমি জানি না চালু হয়েছে কিনা, চাইল্ড লাইন হয়ে গেছে ওই লাইন থেকে।
আপনাকে স্বাগত। তো অ্যাকচুয়ালি আমরা ঘর খুঁজছিলাম বেলঘরিয়া, আর বেলঘরিয়ার আশেপাশে ঘর খুঁজছি, এর জন্য আমাদের বরানগর নামা, কারণ ওর কলেজ রয়েছে বিধাননগর, মানে বেশিরভাগ যাওয়া আসা ওর বিধাননগরের আশেপাশেই থাকে। তো এর জন্য ওর যতটা কাছাকাছি সম্ভব। আমাদের আগের ঘর ছিল পুরো যাদবপুরে, আর ওখান থেকে ওর জন্য পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টার জার্নি ছিল, হ্যাঁ অনেকটা দূরে ছিল। তো এর জন্য ঘর যখন ছাড়তেই হচ্ছে, তো ও এর জন্য সেপারেটলি আলাদা করে ঘর নিচ্ছে, যাতে ওর কাজের জায়গাগুলো কাছাকাছি হয়। মেট্রো থেকে হেঁটে বেরোতে 10 মিনিট কেটে যাবে। খিদে পেয়েছে ভাই বিশাল। খিদে পেয়েছি এবার আমারও। মাছ কি মাছ আছে? তেলাপিয়া আছে, তেলাপিয়া হলো ছোটোর ফেভারিট, ঠিক আছে। তেলাপিয়া মাছ দেখা মানে ওর আগে তেলাপিয়া দেয়। তো আমরা এখন বাজে 4:30, আর আমরা জাস্ট খেতে ঢুকলাম। এটা দুপুরের খাওয়া আমাদের। মালটা আগে খাবার পেয়ে গেল, দেখ আমরা এখনো পাইনি, বাট আমি খাইনি। খাবারটা তো আগে দিয়ে গেছে। তেলাপিয়া, এটা রুই, ওর জন্য রুই, ওর জন্য তেলাপিয়া, আর আমার জন্য চারাপোনা। তাহলে শুরু করা যায়। তো সারাদিন ঘোরার পরে এখন বাজে 7:28। ফাইনালি একটা ঘর পছন্দ হয়েছে। এই ঘরটা, এই একটা রুম, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা বেড আছে, একটা আলনা আছে, এখান দিয়ে ওঠার জায়গা, ছাদে ওঠার জায়গা, ছাদে জামা প্যান্ট নাড়ার জন্য। এটা একটা বাথরুম, এটাই এর বাথরুম হবে। আর এটা আরেকটা রুম আছে, এটা অ্যাকচুয়ালি কিচেন, তো অন্য কাজের জন্য ইউজ করতে পারে, ডাইনিং রুম হিসেবে। আর এটা একটা এক্সিট, বাইরে বারান্দা কাইন্ড অফ আছে। পছন্দ? সারাদিন পরে চা, তাও আবার চিনি ছাড়া, দুধ চা। তোরটা চিনি দিয়ে, তোরটা চিনি ছাড়া। আরেকবার Cheers। আবার শুরু হয়েছে সাবওয়ে রানার। মেট্রোতে যাওয়ার সময় সেম জিনিস, 3 জনের কন্টেস্টে খেলা হয়েছে, কিন্তু ওর সময় কেউ পারে না, আর ফেরার সময় তাই হচ্ছে। এ তো একদমই পারে না, আমি একটু পারি। ভালো পারি, এর সঙ্গে তো সম্ভবই না, এর চ্যাম্পিয়ন। তো একটা টাস্ক আজকের মতো ডান হয়েছে, যেহেতু দেরি হয়ে গেছে, রাত আরেকটা ঘর জায়গাটাতে, সেটা হয়তো ব্যারাকপুরের আশেপাশে হবে। ঘরটা কিন্তু সেই ছিল, ভালো হয়েছে। এবার আমালপাড়া। তো এই ছিল আজকের মতো সারা দিনের কাহিনী। কলকাতা আসা মানে আমার এরকমই যায়, পুরো হেক্টিক দিন যায়, কোনো না কোনো দিক থেকে ব্যস্ততা থাকেই। আর আই হোপ যে ভিডিওটায় কিছু না কিছু তোমাদের ভালো লেগেছে, কিছু না কিছু নতুন জিনিস দেখেছো, কিছু না কিছু তোমার নতুন লেগেছে। আর অন্য কিছু নতুন লাগুক আর না লাগুক, আমাকে তো নিশ্চয়ই নতুন লাগতে পারে যারা নতুন আসো। আর আমার সম্বন্ধে আরও জানতে চাও, তাহলে সেগুলো কমেন্ট করো। তাহলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কি জানতে চাও। ভিডিও মেকিং রিলেটেড, সিনেমাটোগ্রাফি রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড, যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারো। অনেকে আছো যারা ব্লগ করতে যাও বা ইউটিউবে ভিডিও বানাতে চাও, তো তোমাদের জন্য আমি হেল্পফুল হতে পারি, কারণ আমি লাস্ট 5 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি, ফিল্ম মেকিং প্র্যাকটিস করছি। তো তোমাদের জন্য অনেক কিছু হেল্পফুল হতে পারে। তো প্লিজ কমেন্ট করো, তাহলে আমি তোমাদের হেল্প করতে পারবো যে তোমরা অ্যাকচুয়ালি আমার থেকে কি হেল্প চাও। তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অন্যান্য আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারো। আই হোপ সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর প্লিজ, যদি ভালো লাগে বা খারাপ লাগে বা গালাগালি দিতে ইচ্ছে করে বা ভালো বলতে ইচ্ছে করে, যা বলতে ইচ্ছে করুক, প্লিজ কমেন্টটা করো। আর কিছু মানুষকে অসংখ্য ধন্যবাদ যারা একটু সময় নিয়ে আমার ভিডিও দেখছে বা আমার ভিডিওতে সময় নিয়ে কমেন্ট করছে। মানে সিরিয়াসলি আমি ভাবতে পারি না যে কিছু মানুষ এত ভালো ভালো কমেন্ট আমার ভিডিওতে করছে, আর সেটা আমার জন্য খুব সারপ্রাইজিং। সেই সব মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবে ভালোবাসতে থাকুন। আর যারা নতুন আসছেন তারা প্লিজ কমেন্ট করুন আর জানান যে আপনাদের ভিডিও কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আমার কথা শুনতে কেমন লাগছে, আমার বলা গল্প শুনতে কেমন লাগছে, বা আমার লাইফ এক্সপিরিয়েন্স করতে কেমন লাগছে। দ্যাটস অল। ভালো থাকুন সবাই। অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ।